হয়তো বা কিছুটা আছে কমন, আর বাদ বাকিগুলো কিন্তু সব কিছু আনকমন। হ্যাঁ, অনেক জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করি, এগুলোর নাম আমরা অনেকে জানি না। অনেকে জানে, হয়তো বা দেখা গেল কোর্স করে একটা সার্টিফিকেট পাবে সেই জন্য করতে চাচ্ছে, বা কিছু জানা আছে সেগুলো ইমপ্রুভ করার জন্য করতে চাচ্ছে, ঠিক আছে, এমনটা। তো যাই হোক, আমরা ক্লাস স্টার্ট করি। ক্লাসটা হচ্ছে আজকে আমরা সিম্পলি কাজ করব, যেটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক আর ভ্যানিলা পাউন্ড কেক, আর থাকবে ভ্যানিলা মাফিন কেক। এই নিয়ে আমরা কাজ শুরু করবো। কারণ প্রথম দিন আমি বেশি দেই না, কারণ একটা বোঝার বিষয় থাকে। আবার অনেকে আছে যে ফার্স্টলি পেমেন্ট করে না, ফার্স্ট ক্লাস করে বুঝে তারপরে যদি মনে করে যে কোর্স করবে তাহলে পেমেন্ট করে দ্বিতীয় ক্লাস থেকে শুরু করে, ঠিক আছে। এই জন্য আর কি প্রথম দিন আমি বেশি চাপ দিই না। আমরা যখন কাজ করব তখন আমাদের ফার্স্টলি লাগবে অবশ্যই বিটার মেশিনটা খুবই প্রয়োজন। বিটার মেশিন দিয়ে আমাদের বিট করতে হবে। স্পঞ্জ কেক কিন্তু বিটার ছাড়া হয় না। পাউন্ড কেক হ্যান্ড উইক্স দিয়ে করতে পারবেন, বা যে কোনো ওয়েতে করতে পারবেন, ব্লিন্ডার দিয়েও করতে পারবেন, কিন্তু স্পঞ্জ কেক কখনো ব্লিন্ডার বা হ্যান্ড উইক্স দিয়ে করা সম্ভব না। এটার জন্য অবশ্যই বিটার প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমরা আজকে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব। একটু লাইনে থাকেন, একজন আসছে, মেসেজ করছে। পানি নিয়ে আসা নেই মনে হয় না? কি আছে আপু? ওই যে বোতলে আছে। আমার টনসিলে শুধু ধরা করতেছে। নর্মাল পানি আছে। আসসালামু আলাইকুম আপু, ক্লাস হচ্ছে। আপনি যদি কোর্স করতে চান বা ক্লাস করতে চান তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু হাত দেন, তাহলে আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা কি করব, ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্য আপু ওই মিটারটা দেন। মাপা মিটার আমাদের কিন্তু মেজারমেন্ট স্কেলটা প্রয়োজন। যখন আমরা কেকের কাজ করব বা যে কোনো কাজ করি না কেন, আমাদের যখন বেকিংয়ের কাজ করতে হবে তখন অবশ্যই সেটা মেজারমেন্ট করে নিতে হবে। এটার নাম হচ্ছে মেজারমেন্ট স্কেল। ফার্স্টে আমাদের এই মেজারমেন্ট স্কেলের প্রয়োজন, ঠিক আছে। মেজারমেন্ট স্কেল অনেকেই ব্যবহার করতে পারে, অনেকে পারে না। এটা হচ্ছে অন অফ বাটন। এত কখন চালাই নাই, কি অবস্থা চালাই। আপু চামচের সাহায্যে দেওয়া যাবে, কিন্তু পারফেক্টলি মাপ করতে গেলে তখন আপনি কিন্তু চামচের সাহায্যে করতে পারেন না, তখন ধরা খেয়ে যেতে হবে, একদম পারফেক্ট হবে না। আমি যখন জানতাম না তখন কিন্তু আমি মেজারমেন্ট স্কেল দিয়েই মেজারমেন্ট কাপ দিয়েই করতাম, ঠিক আছে। কিন্তু যখন থেকে মনে করেন আমি কোর্স কমপ্লিট করে আসছি তখন থেকে মানে প্রত্যেকটা জিনিস, ছোটো ছোটো জিনিস আমাদের সব এই মেজারমেন্ট স্কেল দিয়ে করাইছে, ঠিক আছে। যদি 10 গ্রাম দুধও মাপছে তাও এই মেজারমেন্ট স্কেল দিয়ে, ওটা চামচ দিয়ে হয় না, হয় না, এই আর কি। তা যাই হোক, আপাতত যতক্ষণ না পারেন ততক্ষণ মেজারমেন্ট কাপ দিয়ে ইউজ করবেন, হয়তো বা কম বেশি হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবেন। এটা দাম বেশি না, 250 টাকা দাম। কোনো জিনিস কেনার আগে এটা কিনবেন, ঠিক আছে, এটা কিনবেন। আচ্ছা, মেজারমেন্টটা আমরা ব্যবহার করবো যেভাবে, এটা হচ্ছে অন অফ বাটন। এটা অন করতে হবে, অফ করতে হবে, ঠিক আছে। আমাদের দুইটার কাজ, এই বাটন আর এই বাটনের কাজ। তাছাড়া এই বাটনের আমাদের কোনো প্রয়োজন নাই, এটা আমরা ধরবোই না, মাঝখানের বাটনটা আমরা ধরবো না, ঠিক আছে। এই যে অন করলাম, এখন একটা পাত্র রাখবো। পাত্রের মাপটা কত? 36 গ্রাম। এখন আমি এই পাত্রের ওজনটা মাইনাস করবো। এই টেয়ার চাপ দিলে পাত্রের ওজন মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এবার মনে করেন একটা ডিম মাপবো। ডিম কখনো আমরা খোসা সহ মাপবো না, ডিম খোসা ছাড়া মাপবো, ঠিক আছে। জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য দিছি। এখন এই ওজনটাকে আমি মাইনাস করবো, তখন আবার আমি টেয়ার চাপ দিব, দিয়ে নিয়ে আবার একটা ডিম দিব। হ্যাঁ আপু, ওইভাবে বলে দেয়। ওইভাবে অনেক ক্ষেত্রে হয় কি, ডিম যদি আপনার অল্প হয়, যদি ডিম এখানে আমার কিন্তু সব ডিম 60 গ্রাম বা 55 গ্রাম, ডিম যদি বড় হয় তাহলে আপনার কেকের বেস বেশি হবে, ডিম যদি ছোট হয় তাহলে কেকের বেস কম হবে। আমার মেজারমেন্টে, আমার রেসিপিতে দেওয়া আছে আপনার হচ্ছে ডিম 100 গ্রাম, মানে দুইটা ডিম 100 গ্রাম ওজন হতে হবে। 100 গ্রাম ওজন যদি থাকে স্পঞ্জ কেকের ক্ষেত্রে, ময়দা নিতে হবে তার অর্ধেক, মানে 50 গ্রাম। কিন্তু আমি এখানে যদি মনে করেন 100 গ্রাম ডিম নিই, দুইটা ডিম, এখানে তো আমার 105 গ্রামও হতে পারে, 110 হতে পারে, 120 হতে পারে, হতে পারে না। সেক্ষেত্রে কি আমি বাকি অংশটুকুকে ফেলে দিব? ফেলে দেবো না। এই জন্য আমরা করবো কি, আগে ডিমটা মাপবো, ডিম মেপে যা থাকবে তার অর্ধেক অর্ধেক করে আমরা বাকি মেজারমেন্টগুলো হিসাব করে নিব, ঠিক আছে। ডিম আমরা ওয়েস্ট করবো না। আমাদেরকে শিখাইছে কেমন জানেন? আমাদেরকে শিখাইছে একটা ডিম একটা পাত্রে ভেঙে নিয়েছে, ভেঙে নিয়ে এবার কি 100 গ্রাম বলেছে, ওই 100 গ্রাম নেবো। কিন্তু আমি কাজ করে যখন দেখি যে একটা কেকের বেসে যদি আমি 100 গ্রাম ডিম নিই, তাহলে আমার কেকের বেস সম্পূর্ণ ফুলফিল হবে, 1 পাউন্ডের কেকের বেস তৈরি হয় না, ঠিক আছে। হ্যাঁ দিয়ে দাও। 1 পাউন্ডের বেস তৈরি হয় না। সেক্ষেত্রে আমি বড় বড় ডিম কিনে নিয়ে আসি, আর সেই ডিম দিয়েই আমি কেক বানাই, যেন আমার পারফেক্ট একটা কেকের বেস হয়। আপনার কেকের বেস আপনি নিলেন, আপনার কেকের বেস অল্প হয়ে গেল, কিন্তু কি আপনি ক্রিম দিয়ে সেটা ভরে দিলেন। আপনাকে পারফেক্টলি ক্রিম থাকতে হবে, পারফেক্ট
কেকের বেস থাকতে হবে। আপনি যদি বেস অল্প দিলেন, ক্রিম বেশি দিলেন, কাস্টমার কিন্তু আপনার কেক পছন্দ করবে না। আপনাকে এভরিথিং সবকিছু ফুল মেজারমেন্টে রাখতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা মেজারমেন্ট স্কেল ইউজ করি। হ্যাঁ আপু, হ্যাঁ ডিম একদম নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। যদি মনে করেন আপনার ডিম আছে ফ্রিজে, আপনি কাজ করার আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ওটা নর্মাল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্রথমে ডিম মাপবো। এই যে চেষ্টা করবেন সব সময়ের জন্য যেই বলে কাজ করবেন বলটা একটু বড় হবে, প্লাস পরিষ্কার না, মানে শুকনা থাকতে হবে, ঠিক আছে? যদি ভিজা থাকে তাহলে ডিমে ফোম হয় না সহজে। আচ্ছা, এই ডিমের ওজনটা কিন্তু আপনারা দেখতে পারবেন না, আমি বলে দিচ্ছি। এই বোলের ওজন হয়েছে 241 গ্রাম। আমি এটাকে মাইনাস করলাম। আমরা এখন 1 পাউন্ড স্পঞ্জ কেক বানাবো। আমার ডিম হয়েছে 154 গ্রাম। খোসা ছাড়া ডিম হয়েছে 54 গ্রাম। এই দুইটা ডিম মিলে হয়েছে আমার, আপু ফ্যানটা বন্ধ করে দিন তো। থাকতে তো পারবো না, কিন্তু এই যে ওজনটা আমি করে নিয়ে গিয়ে, হ্যাঁ তো। আচ্ছা, দুইটা ডিম মিলে হয়েছে আমার এখানে না না হ্যাঁ 106 গ্রাম। এখন দেখেন 106 গ্রাম যদি আমার ডিম হয়, 106 এর অর্ধেক কত? আচ্ছা, 106 এর অর্ধেক কত আসতেছে? এদিকে 3 আর ওদিকে 50, 53 গ্রাম। আমাদের স্পঞ্জ কেকের কাজ হচ্ছে ডিম যা থাকবে তার অর্ধেক যাবে আমাদের ময়দা আর চিনি। আচ্ছা, এবার আমি চিনি মাপতেছি। স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন, ভিডিও থাকবে, ভিডিও আপনারা দেখবেন। বুঝতে না পারলে প্রথম যেদিন কাজ করবেন সেদিন আমাকে দেখে ভিডিও কলে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার এখানে একবার অ্যাডমিশন হওয়ার অর্থ আপনি যতদিন পর্যন্ত কাজ শিখতে পারবেন না ততদিন পর্যন্ত আমি আপনার পিছিয়ে লেগে থাকবো। আচ্ছা, আমাদের বের হয়েছে কত? ডিম হয়েছে 106 গ্রাম, তাহলে 106 এর অর্ধেক থাকছে 53 গ্রাম। আমি এখানে 53 গ্রাম চিনি নিচ্ছি, ঠিক আছে? এই যে চিনির কাজ শেষ। এবার নিব আমি ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্সড হবে। আমাদের 100 গ্রামের ক্ষেত্রে হয় কি, 100 গ্রাম যদি ডিম থাকে তাহলে আমরা 50 গ্রাম নেই ময়দা, 50 গ্রাম নেই চিনি। আর 50 গ্রাম ময়দার মধ্যে আমরা কর্নফ্লাওয়ার নেই 10 গ্রাম, ময়দা নেই 40 গ্রাম, ঠিক আছে? এখন এখানে আমাদের 53 গ্রাম যেহেতু আছে, তাহলে আমরা 43 গ্রাম ময়দা নিব আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিব, তাহলে 53 গ্রাম হয়ে যাবে। এবার এটা আমরা ডিম ওয়েস্ট না করার জন্য করতেছি। হ্যাঁ বলে রাখো। হ্যাঁ আপু বলেন, শুনছি। জি আপু। না আপু, আমরা তো এখন 1 পাউন্ডের হিসাব দেখাচ্ছি। এখন 1 এর অধিক যদি হয় আপনারা তার গুণ দিয়ে দেবেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এটা বলে দিচ্ছি, একটু মেপে বলে দিচ্ছি। এই যে 53 গ্রাম হয়ে গেছে। হ্যাঁ, এটা ময়দার কাজ শেষ। এবার এটা মাইনাস করব। 1 পাউন্ড কেকে যাবে, 1 পাউন্ড স্পঞ্জ কেকে আমাদের বেকিং পাউডার যায় 3 গ্রাম, হাফ চা চামচ মানে 3 গ্রাম। আমরা জানি 1 চা চামচ অর্থ 5 গ্রাম। এখন মেজারমেন্টে মাপতে গেলে তো 2.5 গ্রাম আমি করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে 3 গ্রাম নিতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে আন্দাজ করে দিয়ে দিছি, মেজারমেন্ট কাজ করছে না। বলছি আমাদের হচ্ছে স্পঞ্জ কেকে, ভ্যানিলা স্পঞ্জ কেকে 6টা উপকরণ লাগে। হ্যাঁ, প্রথমে নেবেন ডিম মাপ দিয়ে দেখবেন কতটুকু হয়। 1 পাউন্ড ডিমের জন্য চোখ বন্ধ করে 2টা ডিম নেবেন। এখন ডিম মাপ দিয়ে দেখলেন কতটুকু হয়েছে, ঠিক আছে? সেই ডিমের অর্ধেক নেবেন চিনি, আর তার অর্ধেক নেবেন, চিনি অর্ধেক নিছেন আর অর্ধেক নেবেন ময়দা। আর ময়দার মধ্যে একটা কাহিনী কি, ময়দা যদি 50 গ্রাম হয় তাহলে কর্নফ্লাওয়ার 10 গ্রাম হবে আর 40 গ্রাম ময়দা হবে। হলো? এটা কি ক্লিয়ার? হ্যাঁ, কর্নফ্লাওয়ার 40 আর ময়দা 40 আর কর্নফ্লাওয়ার 50। এখন আপনি বলছেন যদি বেশি হয়, কেক যদি 2 পাউন্ড হয়, কেক যদি হ্যাঁ 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 100 গ্রাম যদি ময়দা নিতে হয় সেখানে আপনি 20 গ্রাম কর্নফ্লাওয়ার আর 80 গ্রাম ময়দা নেবেন, তাহলে হলো আপনার 2 পাউন্ড কেকের বেস। হ্যাঁ,
আমরা দেখাচ্ছি 1 পাউন্ডের। এখন 1-এর অধিক যদি হয় তাহলে আপনাকে তা দিয়ে গুণ করতে হবে। 3 পাউন্ড হলে আপনি 3 4 12 120 গ্রাম নেবেন ময়দা আর 30 গ্রাম নেবেন কর্নফ্লাওয়ার। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন আপু? বুঝতে না পারলে আমি আবার বুঝে দিব, সমস্যা না। 1 পাউন্ডের ক্ষেত্রে আমরা নিচ্ছি 50 গ্রাম, আর 2 পাউন্ডের ক্ষেত্রে আমাদের নিতে হবে 100 গ্রাম। এখন 50 গ্রামের ক্ষেত্রে আমরা কি করে ভাগ করছি? 10 গ্রাম আর 40 গ্রাম। আর 100 গ্রামের ক্ষেত্রে আমরা করবো কি 20 গ্রাম আর 80 গ্রাম। আর যদি 150 গ্রাম হয় তাহলে আমরা করবো কি 30 গ্রাম কর্নফ্লাওয়ার আর 120 গ্রাম নিব ময়দা। এটা কি ক্লিয়ার? বলেন। ময়দা যদি 50 গ্রামের নিচে, এখানে 50 গ্রামের নিচে বলতে তো আপনাকে হাফ পাউন্ড কেক বানাতে হবে। এটা যেহেতু 1 পাউন্ড কেক, আমাকে যদি হাফ পাউন্ড বানাতে হয় তাহলে আমাকে 20 গ্রাম নিতে হবে ময়দা আর 5 গ্রাম নিতে হবে কর্নফ্লাওয়ার। তাহলে আমার হাফ পাউন্ডের বেস রেডি হবে। হ্যাঁ, আর ডিম থাকবে একটা 50 গ্রাম। হ্যাঁ, 20 গ্রাম ময়দা আর 5 গ্রাম কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে হাফ পাউন্ডের বেস। আর পুরো 25 গ্রাম হবে চিনি। আর ডিম থাকবে 50 গ্রামের একটা, ওর থেকে 1-2 গ্রাম কম বেশিও হতে পারে, সমস্যা না। ঠিক আছে আপু, সবাই বুঝতে পারছেন? বলেন। হ্যাঁ, ডিম মিন করে সব উপকরণ যদি নেন আপনার ডিমটা ওয়েস্ট হবে না। আর যদি মনে করেন যে না ডিম নিব না, আমি রেসিপি ওয়াইজ কাজ করবো, তখন আপনার ডিম অনেক বাদ হয়ে যাবে। ঠিক আছে, ডিম অনেক বাদ হয়ে যাবে, মানে ডিম নষ্ট হবে এই জন্য। আর আমরা যেহেতু স্পঞ্জ কেকে দেখেন ডিমটা এমন ফাটাইছি, ডিম কিন্তু কুসুম গলে যায়নি। কুসুম যদি গলে যায় স্পঞ্জ কেকে ফোম তৈরি করা সম্ভব না, সেই কেক শক্ত হয়ে যাবে। স্পঞ্জ কেক কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। আপনি ময়েস্ট কেক, পাউন্ড কেক যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করতে পারেন, হাত দিয়েও ফেটাই নিতে পারবেন। কিন্তু পাউন্ড কেক, স্পঞ্জ কেক কিন্তু কখনো হাত দিয়ে করা যাবে না, আর যে কোনোভাবে আপনি করতে পারবেন না। ঠিক আছে, স্পঞ্জ কেকটা খুব সেন্সিটিভ জিনিস। আচ্ছা, স্পঞ্জ কেকে আমরা প্রথমে নিছি কি ডিম, পরে নিছি তার অর্ধেক চিনি, আবার যে অর্ধেক চিনি নিছি সেই পরিমাণে আমরা ময়দা আর হচ্ছে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা আর কর্নফ্লাওয়ার। আর বেকিং পাউডারটা কতটুকু নিছি? ঠিক হাফ গ্রাম, মানে 1 চা চামচের অর্ধেক। 1 চা চামচের অর্ধেক, আমরা জানি 1 চা চামচ সমান 5 গ্রাম, তার অর্ধেক আসে 2.5 গ্রাম। কিন্তু মেজারমেন্ট স্কেলে 2.5 গ্রাম আমরা নিতে পারবো না। আমরা ছোটবেলায় ক্যালকুলেটর ভাগ করছি না, 5-এর পয়েন্টের পরে যদি 5 থাকে তাহলে আমরা ওটা 1 ধরে নিছি। ঠিক এখানেও সেরকম, আমরা তো 2.5 গ্রাম ধরতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদেরকে 3 গ্রাম নিতে হয়েছে। আমি এখানে আন্দাজ করে, যদি আমার মেজারমেন্টের একটু সমস্যা হচ্ছিল বলে আমি বুঝতে পারি নাই, আন্দাজ করে আমি 3 গ্রাম নিয়ে নিয়েছি, মানে হাফ চা চামচ। 1 পাউন্ড কেকের বেজের জন্য, স্পঞ্জ কেকের জন্য আমাদের হাফ চা চামচ বেকিং পাউডার লাগছে। এখন আরেকটা জিনিস বাকি থাকছে, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। যেহেতু আমরা ভ্যানিলা কেক বানাচ্ছি, ভ্যানিলা এসেন্সটা বাকি থাকতেছে, এটা আমরা কাজ করতে করতে লাস্টের দিকে দিব। ও দেখুন তো ভ্যানিলা এসেন্সটা ওর পাশে আছে নাকি, ওই বোতলে থাকা, এই সাইডে, এই যে, হ্যাঁ এই পাশে দেখেন তো কোনো বোতল আছে নাকি? হ্যাঁ ওইটা নিয়েছিলাম ভ্যানিলা কেক। আচ্ছা, এবার আমরা তাহলে বিট প্রসেসিং এ চলে যাই। হাতটা ধুয়ে আসি। আর নাম যাবো অফিস করতে। আচ্ছা, এবার দেখেন আমরা যখন স্পঞ্জ কেক তৈরি করব তখন ডিমের সাদা অংশকে বিট করে নিব। কুসুমটা এমনভাবে বের করতে হবে যেন কুসুম এক ফোঁটাও না পড়ে। যদি কুসুম পড়ে যায় বা ফেটে যায় তাহলে আমাদের কেক বিট করতে, ফোম করতে অনেক সময় লাগবে। এজন্য খুব আস্তে করে খুব সুন্দরভাবে কুসুমটা উঠাইতে হবে। হ্যাঁ, ও মনে নেই কতি আমার ওই যেটা মেকআপ করতে আসলে বলতেছে কি আর সাইডটা আপনার দুটো আমার দুটো, এর নামই উঠতেছে না, আমার দুটোর একটা উঠতেছে কি আর সাইড যেটা বুঝতেছেন, একটা নামও রুটিন 5টা আল্লাহ, যার একটা একটা তারিখ যাচ্ছে। তাহলে আমরা বিট শুরু করলাম। ডিমের সাদা অংশ বিট করবো আমরা কিভাবে, এই যে অল্প আসছে যার জন্য আমরা এটা একটা বেকায় নিছি। আপনারা, আমি যখন বিট করবো আমার বিটের দিকটা একটু খেয়াল করবেন। অনেকেই কিন্তু এই বিটের জায়গাটায় একটু ঝামেলা করে, হ্যাঁ বুঝতে পারে না, সমস্যা হয়ে যায়। আর স্পঞ্জ কেকে কেক যদি ফোম না হয়, ডিমের সাদা অংশ যদি ফোম না হয়েছে তাহলে কিন্তু আপনার স্পঞ্জ কেক শক্ত হয়ে যায়।
মাংসটা ফুল গেজা করে ফেলছি। হ্যাঁ, একদম পুরো গেজা হয়ে গেছে, এখানে কিন্তু কোনো পানির চিহ্ন নাই। এরকম গেজা যখন হবে তখন আমি এই যে চিনিটা আছে, এই চিনিটা ঠিক এই চিনিটুকুই আমি 3 বারে দিব। ঠিক আছে, 3 বারে দিব। আর আমার দরকার একটা পারফেক্ট ফোম। পারফেক্ট ফোম যদি আমার না হয় তাহলে স্পঞ্জ কেক কিন্তু শক্ত হয়ে যাবে। বারবার বলতেছি, স্পঞ্জ কেক পারফেক্ট ফোম না হলে শক্ত হয়ে যাবে। দেওয়ার পরে এইবার দেখেন এই যে এইগুলো সব আমি এর মধ্যে হালকা করে মিক্স করে নিয়েছি। করে নিয়ে এইবার বিটারটা আমি শক্ত করে সোজা করে চেপে ধরে বিট করবো। তাহলে হবে কি, এই চাপার ফলে আমার যে চিনিগুলো থাকবে সেই চিনিগুলো খুব সুন্দরভাবে বিট হয়ে যাবে। চিনি দেখেন, চিনি যদি বিট হয়ে যায় তাহলে এরকম একটা স্মুথ থাকবে। আর যদি বিট না হয় এরকম ফুটে ফুটে থাকবে যে চিনি বিট হয়নি। যখন দেখবো আমাদের চিনি বিট করা হয়ে গেছে, বাড়ছে না বিটারের সাথে, তখন আবার চিনি দিয়ে আবার বিট করবো। এই ফোম দিয়ে ঢেকে নেবেন চিনিটা। হ্যাঁ, ঢেকে নিলে হবে কি, চিনি ছিটে যাবে না, এই সাইডে পুরো ছিটে পড়ে। হ্যাঁ, বিট করা কমপ্লিট। দেখেন, ঠিক আছে, এরকম ফোম থাকবে। যখন আমরা ময়দা মিক্স করবো তখন কিন্তু এটা বসে যাবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা বেকিং পাউডার দিচ্ছি কত, হাফ চা চামচ, মানে 3 গ্রাম। ঠিক সেই পরিমাণই আমরা হাফ চা চামচ আন্দাজ করে দিব, বা ছোট চামচ আছে চামচ মেপে দিতে পারি। আপু, ছোট 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 বেকিং পেপার এই যে এটা এখন পরে আমি দিচ্ছি। আচ্ছা, এই যে আমাদের মেজারমেন্ট কাপ দিয়ে আমি প্রত্যেক ব্যাচেই দেখাই দিই। মেজারমেন্ট কাপে কিন্তু সঠিক, হ্যাঁ, ওই হাফ পাউন্ডের একটা আর ওই হাফ পাউন্ডের সঠিক থাকে না কিন্তু, আর ওই ছোট মাখন কেকেরটা সঠিক মাপ থাকে না। এটা কিন্তু 2.5 গ্রাম, মানে হাফ চা চামচ। এখানে দেখেন লেখা আছে 7.5 মিলিগ্রাম, তার মানে এটা ভুল দেওয়া আছে। এটা হচ্ছে এর ডাবল, এই যে দেখেন 5 মিলিগ্রাম লেখা আছে। এটা যদি 5 হয় তাহলে এটা 7.5 কিভাবে হয়? এটা ভুল না? আন্টি কলম কই? কলম হচ্ছে আপু আপনার করতে হবে, আমার এই যে মেশিনের যে টিফিনটা আছে না ওই টিফিন। ঠিক আছে, তাহলে আমার কথা বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে এখানে? মেজারমেন্টে অনেক সময় নাম্বারিংয়ে ভুল থাকে, আর আমি যখন একটা জিনিস তুলবো পরিমাপ করার জন্য তখন এটার মাপ হচ্ছে ফুল মেজারমেন্টে পাবেন না, কম বেশি হয়ে যাবে। আমি পরে আরেকটা কেক বানাবো, ওই সময় আমি আপনাদেরকে দেখাই দিব যে আমি কেন মেজারমেন্ট কাপ কেন ব্যবহার করি না। আমার আছে কিন্তু আমি ব্যবহার করি না শুধুমাত্র এই একটা কারণে, কারণ আমার যদি পারফেক্ট মাপ না হয় তাহলে তো আমার বের করে কোনো লাভ নাই। এই যে দেখেন, এটা হাফ চা চামচ, আমি এখান থেকে মেপে চোখ বন্ধ করে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা প্রত্যেকটা ফ্লেভারের ক্ষেত্রে 1 পাউন্ড স্পঞ্জ কেকের ক্ষেত্রে এই হাফ চা চামচ ইউজ করতে হবে। পাচ্ছেন না? তাহলে ওখানে ওই যে ডায়েরি আছে ঝুড়ির উপরে, ওই ডায়েরির মধ্যে আছে দেখেন। তাহলে কি করলাম আমরা, ডিমের ফোম করলাম, ফোম করে কুসুমটা দিচ্ছি, কুসুমের সাথে দিচ্ছি কি আম্মু সব করে গেলাম ভ্যানিলা এসেন্স দিলাম, এবার হালকা মিক্স করে নিলাম।
মাছগুলি ছিলে না, হ্যাঁ হালকা মিক্স করবো। আচ্ছা, যদি মিক্স করার পরে এবার আমরা শুকনো উপকরণ যেটা নিয়েছিলাম সেটা দেবো। আচ্ছা, শুকনো উপকরণ আমরা যা নিয়েছিলাম ওটাকে ফার্স্টে আমরা একবার চেলে নিই, চেলে নিয়ে পরে হচ্ছে আবার চেলে দিব। আর দুইবার চাললে হয় কি শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। হ্যাঁ, আর কখনো একবারে ঢেলে দিবেন না, হ্যাঁ দুইবারে দেওয়ার চেষ্টা করবেন, 2 বার থেকে 3 বার। এখন দেখেন আমি কিন্তু এইভাবে মিক্স করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যার জন্য আমি সবাইকে এইভাবেই শেখাই। আমি ইলেকট্রিকে লাইন লাগানো নাই, আমি জাস্ট এমনি বিটার দিয়ে এইভাবে করে করবো। এতে হয় কি আমার একটু দ্রুত মিক্সড হয়ে যায়, প্লাস হচ্ছে ফোমটা বসে না। এভাবে আপনাদের কাছে যদি মনে হয় ইজি তাহলে আপনারা করবেন, আর নাহলে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কেকের ফোম করবেন বা কেকে শুকনো উপকরণ মিক্স করবেন অবশ্যই একদিকে ঘোরাবেন, একবার এদিকে আর একবার এদিকে যদি ঘোরাতে যান এই যে ফোমটা বসে আছে না, ফোমটা যে আছে এই ফোমটা থাকবে না, ঠিক আছে, এই ফোম থাকবে না। আর কেকে যদি ফোম না থাকে তাহলে কেক স্পঞ্জ কেক নষ্ট হয়ে যায়। না এলটাটাকে তেল দিয়ে এরকম করে দিতেই হয়, আর তেলটা লাগিয়ে দিতে হবে, তারপরে ওর আমার মনে হচ্ছে বিটার গেছে, বিটার ব্যবস্থা শেষ, চলছে না? সেরকম মন পাচ্ছে না। আমি দেখলাম ফোনে আপনি কেক বানাচ্ছিলেন, কেক বানাচ্ছিলেন, কি কেক জানো? রসমালাই কেক। আরে রসমালাই কেক বানাচ্ছিল। আচ্ছা, এবার দেখেন স্প্যাচুলা দিয়ে আমি এগুলো সুন্দর করে, আচ্ছা এটা হচ্ছে আমরা বাংলা ভাষায় বলি কি খুন্তি, অনেকে বলে রাবারের চামচ, কিন্তু কেকের ভাষায় এটাকে বলে স্প্যাচুলা। এটা দিয়ে সাইড কিন্তু খুব সুন্দরভাবে কাছে নেওয়া যায়। আপনারা চাইলে শুকনো উপকরণটা স্প্যাচুলা দিয়েও মিক্সড করতে পারেন, কিন্তু মিক্সড করতে গেলে হবে কি এই যে যখন এরকম চাপ দিবেন না তখন কিন্তু এই ফোমটা বসে যাবে, একদম আলতোভাবে কাজ করতে হবে, এরকম ধরে এইভাবে করে উঠাই দিতে হবে, কিন্তু এভাবে চাপা যাবে না, চাপলে ফোম বসে যাবে, আর ফোম বসে যাওয়ার অর্থটাই হচ্ছে কেক শক্ত হয়ে যাবে, ঠিক আছে। তুমি এখানে একটা অক্ষর দিতে, আপু গোলটা হয়েছে? হ্যাঁ। আচ্ছা দেখেন, এটা হচ্ছে 6 ইঞ্চি মোল্ড, 6 ইঞ্চি মোল্ড, 1 পাউন্ডের জন্য আমরা 2টা ডিম আর 6 ইঞ্চি মোল্ড ব্যবহার করি। এখন মোল্ড বলতে পারেন যে আমরা মোল্ড মাপবো কি করে, কোনটা 1 পাউন্ড, কোনটা 2 পাউন্ড, কোনটা 1.5 পাউন্ড, কোনটা হাফ পাউন্ড বুঝবো কি করে? আপু হাফ পাউন্ডের মোল্ডটা দেন, এই যে এটা হচ্ছে হাফ পাউন্ড, এটার উপরে এটা রাখছি, দেখছেন 1 ইঞ্চির মতো ডিফারেন্স আছে, ঠিক আছে। এখন সবসময়ের জন্য বাজারে যে মোল্ড মাপবেন কোথা থেকে, এই যে এখান থেকে সমান সমান করে পিছন দিক দিয়ে মাপবেন। এটা 5 ইঞ্চি, 5 ইঞ্চি মানে হাফ পাউন্ড, 1 ডিম দিয়ে এখানে হাফ পাউন্ড কেক বানানো যাবে। আচ্ছা এখানে হচ্ছে 6 ইঞ্চি মোল্ড, এই পিছন দিক দিয়ে মাপলে বুঝতে পারবেন এটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি মানে 1 পাউন্ড 2টা ডিম, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 7 ইঞ্চি, 7 ইঞ্চি এখানে 3 ডিম দিয়ে 1.5 পাউন্ড কেক বানাতে পারবেন, এই 7 ইঞ্চি এখান থেকে এখানে মাপলে আপনি 7 ইঞ্চি পাবেন, ঠিক আছে। এভাবে হাফ ইঞ্চি করে বাড়লে একটা একটা করে ডিম বাড়ে। আমার আছে ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, কয় ডিমে কয় পাউন্ড মোল্ডে কি করতে হয়, কয়টা ডিম দিয়ে কাজ করতে হয় ওটা দিয়ে দিব। আচ্ছা দেখেন এটা হচ্ছে বেকিং পেপার, যদি কারোর কাছে বেকিং পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা একটা বাসায় খাতার কাগজ দিয়ে বা ডায়েরির কাগজ এভাবে রেখে একদম নিচের দিক থেকে মাপ দিবেন, উপর থেকে না, কিন্তু উপর থেকে নিলে বাড়তি হয়ে যাবে, ঠিক নিচের দিক থেকে মাপ দিবেন, এভাবে রেখে এই সাইড দিয়ে এরকম মাপ নিয়ে নেবেন, নিয়ে তারপরে কেটে এটাকে সুন্দর করে বসাবেন, ঠিক আছে। এই যে বসে ওভেন দিবেন। এবার আমরা করবো কি, এটা আমরা 1 পাউন্ডের বেস তৈরি করছি না, আমরা যখনই কাজ করবো তখনই সবসময়ের জন্য মেজারমেন্ট ইউজ করে কাজ করবো। আমরা 1 পাউন্ডের বেস দিছি আমাদের মতো করে, ডিম যেমন আছে ঠিক সেই হিসেব করে আমরা বেস তৈরি করছি। এখন আমরা মেপে নিব যে আমাদের 1 পাউন্ডের বেস হয়েছে কিনা। আচ্ছা একটা জিনিস বলি, আমাদের এটা সুন্দর ক্রিম দিয়ে যে কেকটা করি এটাকে বলে স্পঞ্জ কেক, ডেকোরেশন করার পরে ওটা আমরা বলি পেস্ট্রি কেক। এখন 1 পাউন্ড কেক সমান 475 গ্রাম, 475 গ্রামে কেকের বেস লাগবে 220 থেকে 230 বা 40ও হতে পারে। এখন কেকের বেস যা থাকবে তার
পরেরটুকু মাইনাস করে যেটা থাকবে 475 থেকে সেটা মাইনাস করে আপনারা ক্রিম দিবেন। এখন আমরা দেখবো এখানে কেকের বেস কতটুকু আছে। সবসময় মেপে নেবেন, বিজনেস করতে গেলে মেপে নিতে হবে, ঠিক আছে? কাউকে ফাও খাওয়ায় বেশি খাওয়ায় কোনো লাভ নেই। নিজে বাসায় খাবেন, মাপলেন না, এটা কোনো বিষয় না, কিন্তু কাউকে বেশি ফাও খাওয়াইতে যাবেন না। আর ডিম যদি ছোট হয় তাহলে অবশ্যই কেকের বেস কম হবে। দেখেন আমার কেকের বেস কিন্তু কম হয়েছে, আর আমার ডিমের মাপ ছিল কিন্তু বেশি না, 106 গ্রাম ছিল। যদি 120 গ্রাম ওভার হতো তাহলে আমার কেকের বেসটা বেশি হতো, ঠিক আছে? ডিম বড় নিতে হবে কেকের জন্য। কেকের বেস যদি বেশি করতে চান তাহলে ডিম বড় নিতে হবে। আচ্ছা, এখানে আমার হয়েছে 205 গ্রাম, 205 থেকে 6, তাহলে এখানে বেস যা আছে তার থেকে আমি মাইনাস 475 থেকে মাইনাস করবো, মাইনাস করে ওইটুকু আমি ক্রিম নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? ওটা ডেকোরেশনের সময় বোঝাই দেবো। এখানে আমরা একটু একটা করে দেবো, যদি ভিতরে কোনো লাঞ্চ থাকে তাহলে সেটা সমান হয়ে যাবে। এবার দেখেন যদি কারোর বাসায় ওভেন না থাকে তখন কি করবেন? তখন অবশ্যই চুলাতে বানাতে হবে। আর চুলাতে যদি হয় তাহলে একটা অ্যাডজাস্টেবল হাঁড়ি আর ঢাকন থাকতে হবে, ঠিক আছে? অ্যাডজাস্টেবল, এই আমি এটা দেখাচ্ছি বলে এটাই হতে হবে এমন কিছু না, ঠিক আছে? এমন কিছু না। পানি দেওয়া যাবে না, শুকনা থাকবে, এইভাবে স্ট্যান্ড বসাবেন আর 10 মিনিট গরম করবেন। এই যে এটাকে ঢেকে দিবেন, কাগজ আছে না তো? এমন যদি হাঁড়ি থাকে তাহলে এই ঢাকনাটাকে ঢেকে দিবেন। এই যে কাগজ দিয়ে আমরা করবো কি, এই ফুটাকে বন্ধ করে দিব কাগজ দিয়ে। আর যদি কারোর কাছে অ্যাডজাস্টেবল ঢাকনা থাকে তাহলে খুব সুন্দর করে দিবেন যেন কেকের উপরে কোনো প্রকার পানি না পড়ে, ঠিক আছে? আগে 5 মিনিট বা 10 মিনিট হাই হিটে এটাকে গরম করে দিবেন, তারপরে এই যে কেক দিবেন, দিয়ে এবার ঢাকনা সুন্দর করে বন্ধ করে দিবেন। এই দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয় না, এই যে এটা হচ্ছে, ঠিক আছে? হাঁড়ি যদি হয় অবশ্যই অ্যাডজাস্টেবল ঢাকন থাকতে হবে। চুলা একটু জোরে করে নিলে উতল আসলে কি করবেন, ঠিক আছে? তাহলে হাঁড়ির বিষয়টা বুঝতে পারছেন তো? আগে 10 মিনিট গরম করে নিতে হবে। আমি ননস্টিকে দেখাইছি বলে আপনাদের ননস্টিক হতে হবে এমন কিছু না। যার ঘরে ননস্টিক থাকবে সে এই উপায়ে কাজ করবে, আর যার ঘরে ননস্টিক থাকবে না সে অন্য কোনো পাত্রে আগে একটা স্ট্যান্ড বসাবে, বসায় নিয়ে ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে 10 মিনিট গরম করে নেবে, তারপরে ওই স্ট্যান্ডের উপরে এটা বসাই দিয়ে সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিবে, দিয়ে নিয়ে এবার 25 মিনিট, ঠিক স্পঞ্জ কেকের ক্ষেত্রে 25 মিনিট পরে ঢাকনাটা খুব সুন্দর করে জোরে তুলতে হবে যেন এই পানিটুকু এখানে না পড়ে, কেকের উপরে না পড়ে। পানি যদি কেকের উপরে পড়ছে সেখানে কেকটা শক্ত হয়ে যাবে। এখন আমি ওভেনটা প্রি হিটে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমার ওভেন গরম হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই যাদের ঘরে ওভেন থাকবে তারা কীভাবে কাজ করবে। দিয়ে দিলাম, এবার 20 মিনিট পরে চেক করবো। ওভেনে বলে আমি 20 মিনিট পরে চেক করবো, যদি চুলায় হয় আমি 25 মিনিট পরে চেক করতাম, ঠিক আছে?